এই হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সো থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে কী নিয়ে কথাবার্তা হবে, একটু মোটিভেশন দেয়। হ্যাঁ, আহ, আমি এখন বাসা থেকে বের হলাম, জিমের দিকে যাইতেছি। সো মনে করলাম যে একটু জিমের ভালো মন্দ কিছু দিক নিয়ে কথা বলা যাক। সো প্রথমত আপনাকে কি জিমে যাইতে হবে? আমরা ছেলেরা যে আমাদের ছেলেদের কি জিমে যাওয়া উচিত ওর উচিত না? সো অনেকেই বলে, আমি শুনি যে জিমে যাওয়া নাকি লস্ট অফ এনার্জি অ্যান্ড লস্ট অফ মানি। সো আসলেই কি তাই? জিমে গেলে কি আমাদের টাকা নষ্ট হয় বা আমাদের এনার্জি নষ্ট হয়? এগুলো নিয়ে কিছু কথা বলা দরকার। দেখেন, আমরা ছেলেরা আমাদের চালচলন, আমাদের চলাফেরা, আমাদের শরীর দেখে আমাদেরকে জাজ করা হয় যে আমরা কতটুকু পুরুষালী আর কতটুকু মেয়ালি। সো ইউ হ্যাভ টু ফিট ইন ইউর এন্টায়ার লাইফ। ফর এক্সাম্পল, আপনি যদি ফিট না থাকেন, আপনি যদি ফিজিক্যালি ফিট না থাকেন, আপনার কিন্তু মনটা ভালো থাকবে না। আর আপনার যদি মন না ভালো থাকে, আপনি কিন্তু ভালো করে কোনো কাজে মনোযোগ দিতে পারবেন না। সো আমি তিনটা অ্যাডভান্টেজের কথা বলবো, বেসিক্যালি তিনটা অ্যাডভান্টেজ। লাস্টেরটা অনেক ইন্টারেস্টিং। সো ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে আপনার যেটা ভিজিবল, আপনার ফিজিক্যাল ফিটনেস। সো আপনার ফিজিক্যাল ফিটনেস অবশ্যই আমরা জানি যে খুবই গুরুত্বপূর্ণ। সো এটা জিম করলে ফিজিক্যাল ফিটনেস যেটা হয়, এটা আমরা এটা ভিজিবল, আমরা দেখতে পাই যে ফিজিক্যাল একটা ভালো একটা ফিটনেস আসে। সো এটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার মেন্টালি আপনার মোটিভেটেড হবেন আপনি। ফর এক্সাম্পল, আমি যেদিন জিম করি, সপ্তাহে বেসিক্যালি 4 থেকে 5 দিন যাওয়া হয়। যেদিন আমি জিম করি সেদিন পুরোটা দিন আমার মেন্টালি আমি হচ্ছে মোটিভেটেড থাকি। ফর এক্সাম্পল, আমি সকালে জিমে গেলাম, আমি সারাটা দিন যখন কাজে থাকি আমার একটা মোটিভেশন কাজ করে, জানি না কেন। সো আপনি মেন্টালি মোটিভেটেড হবেন। অ্যান্ড থার্ডলি যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে আপনি যে কিনা জিম করে না আর আমি যে কিনা জিম করি নিয়মিত, সো দুইজনের মধ্যে হচ্ছে যদি আপনি পার্থক্য বোঝেন, তাহলে হবে যে আপনি ধরেন আপনার একটা রাস্তা দিয়ে যাইতেছেন, আপনার 5টা মেয়ে আছে। সো 5টা মেয়ে আছে, আপনি যাইতেছেন, আপনিও যাইতেছেন, আমিও যাইতেছি, দুইজনে কিন্তু যাইতেছি। সো ফর শিওর 5টা মেয়ের 4টে মেয়ে আমার দিকে তাকাবে 100%। অন দ্য আদার হ্যান্ড, আপনি যে জিম করেন না, আপনার আপনার ফ্যাট আছে, এটা আছে, সেটা আছে, মানে আপনার শরীরটা ফিট না, ফর শিওর যে আপনার দিকে তাকাবেন। এখন এটা কেন বললাম? এটা আমার লাইফের সাথে জড়িত, এই জন্য বললাম। দেখেন, এই কিছুদিন আগে সামার গেল আমাদের এখানে। সো তখন তো আর জ্যাকেট পরা হইতো না, তখন এই যে এরকম আর কি আপনার হাফ হাতা গেঞ্জি বা টি শার্ট পরে বের হতাম। সো প্রত্যেকটা মেয়ে একবার হলেও তাকাবেই। সো দেখেন, আপনি ধরেন কাজে যাইতেছেন, সুন্দরী সুন্দরী রূপসী মেয়েরা, সাদা সাদা, এগুলো আপনার দিকে তাকাইতেছে। কি আপনার কি মোটিভেশন লাগবে না কাজে যাইতে? সো এটা হচ্ছে আপনার থার্ড। অ্যান্ড দ্যাটস ইম্পর্টেন্ট। দেখেন, আপনি একটু খেয়াল করেন, আমরা ছেলেরা কী চাই? বেসিক্যালি আমাদের বয়স যখন কি বলে বয়স যখন আমাদের 18 থেকে 24-25 পর্যন্ত থাকে, আমরা চাই যে আমাদের প্রতি মেয়েরা ঘাস খাক, এইটা সেটা, এগুলাই তো চাই, তাই না? আর যদি আপনি না চান, তাহলে আপনার মধ্যে আমি জানি না। সো এই তিনটা বেনিফিট। অ্যান্ড সো এইগুলোর জন্য হলো আপনার জিম করা উচিত। ভাই, আপনি একটা ছেলে মানুষ, আপনার বডি ফিটনেস দেখে কেন মানে আমি জানি না, মানে পেটটা আগে আগে যাবে, এটা কেন হবে ভাই? আপনার আপনার শরীরটা থাকবে এভাবে, মানে স্লিম থাকবে এভাবে, মানে দেখে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, আপনি একটা পুরুষ। সো আর অনেকে বলে যে ওই যে একটু আগে বললাম টাকা নষ্ট কথা যদি বলেন, তাহলে আমি বলবো যে পৃথিবীর সবচাইতে আপনার
ভালো ইনভেস্টমেন্ট হইতেছে যে আপনার নিজের ওপর ইনভেস্টমেন্ট, ঠিক কি না? আর আমি মনে করি যে এই নিজের ওপর যে ইনভেস্টমেন্টগুলো আছে এগুলার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার নিজের শরীরের ওপর ইনভেস্ট করা। সো শরীরের ওপর মানে আপনি যদি জিমের ওপর জিম করেন, এই যে আপনি ইনভেস্টমেন্ট করতেছেন এটা হচ্ছে আপনার নিজের ওপর ইনভেস্টমেন্ট করার মধ্যে সবচাইতে সেরা যেটা ওইটা। মানে আপনি ভাবেন আপনার নিজের ওপরে, আপনার শরীরের ওপরে আপনি ইনভেস্ট করতেছেন। সো আমি আমি যেখানে যে এনার্জি ফিটনেসে থাকি, জিম করে সাবস্ক্রিপশন নিছি, আমার মাসে 20 ইউরোর মতো লাগে। আমি মনে করি আমি যে এখন পর্যন্ত যত খরচ করতেছি এটার মধ্যে এই 20 ইউরো হচ্ছে আমার সবচাইতে ভালো ইনভেস্টমেন্ট। আমি 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 এটা মনে করি আমার যদি 50 ইউরো লাগতো আমি করতাম, বিলিভ মি, বিকজ এটা হচ্ছে সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট নিজের ওপর করা। সো আশা করি বোঝাইতে পারতেছি আমি আসলে কি বোঝাইতে চাইতেছি। আমাদের ছেলেদের সবার উচিত অন্তত জিমটা করা। সো জিমে গিয়ে কিছু কথা বলবো, ওকে।
জিম মাত্র শেষ করলাম, বাসায় যে যাইতেছি আর কি। আর সিঁড়ি দিয়ে নামতে ভালো লাগতেছে না, লিফটে যাই। সো বোঝাতে পারছি যে কেন জিম করা আসলে দরকার আমাদের জন্য। সো আপনারা আশা করি বুঝতে পারছেন। সো দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। নেক্সটে কোন ভিডিও আনা যায় চিন্তা ভাবনা করে নিয়ে আসবো। সো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।